দেখি দ্য সান রিচেস অথবা রিচ ইন দ্য ইস্ট অ্যান্ড সেটস ইন দ্য ওয়েস্ট। বলা হচ্ছে কি দেখেন, সূর্য পূর্ব দিক থেকে উঠে এবং পশ্চিমে অস্ত যায়। এটা তো একটা চিরন্তন সত্য কথা যে সূর্য পূর্ব দিক থেকে উঠে এবং পশ্চিমে অস্ত যায়। তাহলে এটার অ্যারাবিক হচ্ছে তাতলুউশ শামসু। তাতলুউশ শামসু, সূর্য উঠে, তাতলু মানে হচ্ছে উঠা, উদিত হওয়া, শামসুর মানে হচ্ছে সূর্য, মিনাল মাশরিকি, মিনাল মাশরিকি, মাশরিক মানে হচ্ছে পূর্ব দিক, আমরা বলি না মাশরিক মাগরিব এরকম। ওয়াতা গুরুবু, ওয়া মানি এবং, গরবা এখানে হচ্ছে আত্মা গুরুবু মাজদার, এটা ডুবিত, ডুবানো আর কি। ওয়াতা গুরুবু এবং অস্ত যায় বা ডুবিত হয় ইলাল মাগরিবি, পশ্চিমের দিকে। এটি হলো আরবি। তাহলে তাতলুউ শামসু মিনাল মাশরিকি ওয়া তাগরুবু ইলাল মাগরিবি। আচ্ছা, দা সান, সান মানে হচ্ছে এখানে সূর্য, রিচ মানে হচ্ছে উত্তোলিত হওয়া, ওঠা, ইন দা ইস্ট, ইস্ট মানে হচ্ছে পূর্ব দিকে, এন্ড এবং সেটস ইন দা ওয়েস্ট। এখানে সেট যে শব্দটা দিয়েছে এটা মানে হচ্ছে ডুবা আর কি, অস্ত যাওয়া। ইন দা ওয়েস্ট, ওয়েস্ট মানে হচ্ছে পশ্চিম। তাহলে হবে দ্য সান রিচেস ইন দ্য ইস্ট এন্ড সেটস ইন দ্য ওয়েস্ট। তারপর দ্বিতীয় নম্বর দেখি, আমরা আল্লাহর ইবাদত করি এবং তার সাহায্য চাই। আমরা আল্লাহর ইবাদত করি, না আবুদু, এটা হচ্ছে জমা মুতাকাল্লিমের সিগা। না আবুদু আমরা ইবাদত বন্দি করি, আল্লাহ আল্লাহর, এটা আল্লাহ, এটা হচ্ছে মাফউল। তাহলে না আবুদুল্লাহ আমরা আল্লাহর ইবাদত বন্দি করি, ওয়া নাস্তাঈনুহু এবং তার সাহায্য চাই। এখানে দেখেন তার মানে হচ্ছে হুটা, ওয়া নাস্তাঈনুহু তার সাহায্য চাই। ইংলিশ হবে উই আমরা ওয়ারশিপ ইবাদত করি আল্লাহ আল্লাহর, এন্ড এবং সিক হিজ হেল্প। এখানে সিক যে শব্দটা হচ্ছে এটা মানে হচ্ছে চাই, এরকম তো দেখছে চাই, আই ওয়ান্ট। এখানের মধ্যে আই ওয়ান্ট মানে হচ্ছে আমি কোনো কিছু চাই, ওয়ান্ট মানে হচ্ছে চাওয়া চাওয়া। হিজ মানে তার, হেল্প মানে সাহায্য। তাহলে সিক হিজ হেল্প, এন্ড এবং সিক হিজ হেল্প তার সাহায্য চাই। তাহলে উই ওয়ারশিপ আল্লাহ এন্ড সিক হিজ হেল্প আমরা আল্লাহর ইবাদত করি এবং তার সাহায্য চাই। তাহলে সিকটা এখানে কোন ইয়াতে আছে, কোন পজিশনে আছে? পাস্ট ফর্ম না প্রেজেন্ট ফর্ম না পাস্ট পার্টিসিপল? এটা সিক। সিক, হুম। এখানের মধ্যে এই যে সিক শব্দটা আছে, মানে এটা হচ্ছে এই জায়গার মধ্যে ছাই অর্থ দিয়েছে। তবে এটার ব্যবহারটা শুধু আমি এই বইয়ের মধ্যে দেখেছি, কোথাও কোনো বইয়ের মধ্যে এই ব্যবহারটা আমি পাই নাই। কারণ আমরা চাই ওয়ান্ট মানে হচ্ছে চাওয়া, ওয়ান্ট মানে, তবে সিক যে শব্দটা দেখতে পাচ্ছি এটা ডিকশনারিতে দেখাচ্ছে হচ্ছে এই চাই, এরকম অর্থ দিচ্ছে চাই। ও আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। ঠিক, এটা হচ্ছে ভার্ব, ভার্বের ফার্স্ট ফর্ম, মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম বর্তমানে। আমরা জানি না একটা ভার্বের তিনটা রূপ, একটা হচ্ছে V1 V2 V3, আর এখানে দিয়েছে ডিকশনারির মধ্যে সিক মানে হচ্ছে প্রার্থনা করা। সিক মানে অর্থাৎ যেগুলা হচ্ছে মানে আমরা এই যে আল্লাহর কাছে চাই, মানে এরকম, মানে যেগুলা হচ্ছে আল্লাহর কাছে চাওয়া হয়, এগুলার ক্ষেত্রে এটা সম্মানসূচক একটা শব্দ। আমরা তো দোকানের মধ্যে কোনো জিনিস চাইলে তখন আমরা বলি আই ওয়ান্ট আ পেন, আমি একটা কলম চাই। এখন যখন আমরা আল্লাহর কাছে চাইবো, এক্ষেত্রে সম্মানের জন্য ওই যে আমরা বলি না যখন বাংলার মধ্যে লেখা হয় তার, তো তকাত্তা ববিন্দুরা তার, এখন যখন সম্মানের ব্যক্তি হয় তখন ত এর উপর একটা ছন্দ বিন্দু দেওয়া হয়, এটা সম্মানের জন্য। ঠিক সিক এটাও হচ্ছে এর সম্মান সূচক একটি শব্দ, অনুসন্ধান করা, তালাশ করা, চাওয়া এরকম অর্থ দেয়। এটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, বুঝতে পারছি? জি। আচ্ছা, হিজ তার, হেল্প মানে সাহায্য। 3 নম্বর বলছে ছাত্রটি তার শিক্ষকের সাথে আরবিতে কথা বলছে। তাহলে একটি ছাত্রটি তার শিক্ষকের সাথে আরবিতে কথা বলছে। ইউকাল্লিমুত
দেখেন ইউকাল্লিমু তিলমিজু, ইউকাল্লিমু মানে হচ্ছে বলা আর কি, কথা বলা, কথা বলছে। আর তিলমিজু ছাত্রটি, আলিফ লাম থাকার কারণে হচ্ছে ছাত্রটি হচ্ছে। তাহলে ইউকাল্লিমু তালমিজু, ইউকাল্লিমু তিলমিজু ছাত্রটি কথা বলছে, মা মানি সাথে, উস্তাদ হি এখানে হি মানে তার, তার উস্তাদের সাথে, বিল লুগাতিল আরবিয়্যাতি আরবি ভাষায়, লুগাতুল আরবিয়া মানে হচ্ছে আরবি ভাষায়, বি মানে হচ্ছে এখানে ধারা অর্থ দিয়েছে, যেমন কাতাবতু বিল কলামি আমি কলম ধারা লিখি। তাহলে এখানে হচ্ছে উনি আরবি ভাষাতে তার উস্তাদের সাথে কথা বলছে। এটা কি বুঝতে পারছি? জি। এখন সামনে যাই। দ্য স্টুডেন্ট, দ্য স্টুডেন্ট ছাত্রটি, দা এখানের মধ্যে এসে এখানে নির্দিষ্ট করে দিয়েছে ছাত্রটি ইজ স্পিকিং কথা বলছে, কন্টিনিউয়াস টেন্স, উইথ মানির সাথে, হিজ টিচার তার শিক্ষক, ইন অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে, অ্যারাবিক আরবি ভাষায় আর কি। হ্যাঁ, জি। তাহলে হবে দ্য স্টুডেন্ট ইজ স্পিকিং উইথ হিজ টিচার ইন অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ। সামনে যাই। রাশেদ প্রতিদিন তার মাকে সালাম দেয়, ইউসাল্লিমু রশিদুন এখানে হচ্ছে এটা হচ্ছে মুজারার সিগা, বর্তমান এবং ভবিষ্যৎকালের কথা। ইউসাল্লিমু রশিদুন রশেদ সালাম দেয়, উম্মুহু তার মাকে, কুল্লা ইয়াউমিন প্রত্যেক দিন। তাহলে রাশেদ গ্রেটস, এটা হচ্ছে সম্বোধন জানানো, মানে সালাম অর্থে এখানে গ্রেটস আছে। তাহলে রাশেদ গ্রেটস, এখানে হচ্ছে রাশেদ এটা থার্ড পার্সন হওয়ার কারণে এখানে গ্রেটস হয়েছে, সম্মাননা শুরু করে, বা কি হচ্ছে সালাম দেয়, হিজ মাদার তার মাকে, এভরিডে প্রত্যেক দিন। রাশেদ গ্রেটস হিজ মাদার এভরিডে। আমি আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় চাচ্ছি, আউযু আমি চাচ্ছি, বিল্লাহি আল্লাহর কাছে। এখানে বিল্লাহি মানে হচ্ছে আল্লাহর ধারা হবে না, বিল্লাহি মানে এখানে আল্লাহর কাছে। বা এর অনেক অর্থ আছে, বা মানে এই শব্দটার অনেক রকম অর্থ দেয়, এগুলো হচ্ছে শব্দ অনুসারে আস্তে আস্তে ব্যবহার আসলে এটা ক্লিয়ার হয়ে যাবে। মিনাশ শাইতানির রাজিম, এখানে মিন মানে হতে, শয়তান মানে হচ্ছে শয়তান, রাজিম মানে হচ্ছে এখানের মধ্যে হচ্ছে বিতাড়িত বলতে পারি, যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমি আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে শয়তান আশ্রয় চাচ্ছি। আশ্রয় আউযু চাচ্ছি। মানে হচ্ছে আমি চাইছি, এখানের মধ্যে আশ্রয় চাওয়া, আউযু না আউযু আমরা আশ্রয় তালাশ করা। তাহলে আই এম সিকিং, এই যে সিক মানে হচ্ছে কোনো কিছু একটা চাওয়া, সম্মানসূচক। আই এম সিকিং রিফিউজ টু আল্লাহ ফ্রম দ্য একার্সড শয়তান, এখানে মধ্যে একার্সড শয়তান মানে হচ্ছে হচ্ছে বিতাড়িত শয়তান। তারপর হচ্ছে আই এম সিকিং রেফিউজড, এটা হচ্ছে আশ্রয় চাওয়া, এরকম আশ্রয় চাওয়া, টু আল্লাহ আল্লাহর কাছে, ফ্রম কি থেকে, বিতাড়িত শয়তান থেকে। বুঝতে পারছি? জি। তাহলে আই এম সিকিং রেফিউজ টু আল্লাহ ফ্রম দ্য অ্যাকিউজড শয়তান। তারপর হচ্ছে আয়েশা প্রতি রমজানে রোজা রাখে, তাসুমু আয়েশাতু যেহেতু এটা মেয়ের, সেজন্য এখানের মধ্যে হচ্ছে মেয়ের জন্য কি হয়েছে, গায়েবের ক্ষেত্রে আমরা পড়েছিলাম যে ইয়াসুমু হয় পুরুষের জন্য আর তাসুমু হয় মহিলাদের জন্য। তাহলে তাসুমু আয়েশাতু আয়েশা রোজা রাখে, ফি মধ্যে, কুল্লা রমাদান, ফি এখানের মধ্যে ফি এটা হরফে জর, ফির পরে যখন কোন একটা ইসিম আসে তখন এটা জের হয়, তাহলে ফি কুল্লি রমাদান, ফি কুল্লি রমাদান তে রমজান। রমজান, প্রতি রমজানে বা প্রত্যেক রমজানে আয়েশা প্রতি রমজানে রোজা রাখে। তাহলে হয় তাসুমু আয়েশাতু ফি কুল্লি রমাদান, আয়েশা প্রতি রমজানে রোজা রাখে। আয়েশা ফাস্ট, ফাস্ট শব্দের অর্থ হচ্ছে রোজা রাখা, এভরি রমাদান, এভরি মানে প্রত্যেক, রমাদান মানে হচ্ছে রমজান। মুসলমানরা আল্লাহর জন্য সিজদা করে, ইয়াসজুদুল মুসলিমুনা মুসলমানরা সিজদা করে, লিল্লাহি আল্লাহর জন্য। তাহলে হবে কি, দ্য মুসলিমস মুসলমানরা। এখানে দেখেন মুসলিম যখন এটা প্লুরাল, প্লুরাল শব্দের পূর্বে যখন আর্টিকেল দা আসে তখন অর্থটা হয় মুসলিমরা, মানে হচ্ছে পুরো জাতকে বোঝাবে। যেমন ফ্যান্স, দা ফ্যান্স আছে কলমগুলো, এরকম অর্থ দিবে। হ্যাঁ, মানে পুরো জাতকে বোঝায়। যেমন দা মুসলিমস মুসলিমরা।
তারপর হচ্ছে কি পোস্ট্রেট, প্রস্ট্রেট, সেজদা দেয় সেজদা করে। ফর আল্লাহ, আল্লাহর জন্য, ফর মানে জন্য, আল্লাহ মানে আল্লাহ। তাহলে দ্য মুসলিমস প্রস্ট্রেট ফর আল্লাহ। সামনে যাই। আল্লাহ তোমাদের জান্নাতের দিকে ডাকেন আর শয়তান জাহান্নামের দিকে ডাকেন। দেখেন আল্লাহু আল্লাহ ইয়াদউকুম কাকুমাকুম তোমাদেরকে ডাকেন, ইলাল জান্নাতি জান্নাতের দিকে, ওয়াশ শাইতানু এবং শয়তান ইয়াদউকুম তোমাদেরকে ডাকে ইলান নারি জাহান্নামের দিকে। আল্লাহ কলস, কল মানে হচ্ছে ডাকা, আল্লাহ কলস ইউ, আল্লাহ তোমাদেরকে ডাকে, ইউ মানে হচ্ছে তোমাদেরকে, টু দা প্যারাডাইস, প্যারাডাইস মানে আমরা পড়েছিলাম হচ্ছে কি মানে স্বর্গ, জান্নাত আর কি, এন্ড এবং শয়তান কল ইউ টু দা হিল, হিল মানে হচ্ছে এখানে মানে দুদক, জাহান্নাম, মানে জাহান্নাম হচ্ছে বা দুদক। আযাবের জায়গা। সামনের দিকে যাই। একজন মুসলিম সর্বদা সত্য কথা বলে, কখনো মিথ্যা বলে না। ইয়াসদুকু মুসলিমুন, মুসলমান বলে ধা ইমান সর্বদা সত্য কথা, ইয়াসদুক মানে হচ্ছে সত্য কথা, ওয়ালা ইয়াকজিবু কখনো মিথ্যা বলে না, আবাদান, আবাদান মানে কখনো, কখনো মিথ্যা বলে না, দাইমান মানে সর্বদা, আবাদান মানে কখনো, দাইমান মানে সর্বদা, আবাদান মানে কখনো। এ মুসলিম একজন মুসলমান, অলওয়েজ সর্বদা, টেলস বলে, ট্রুথ সত্য কথা, নেভার কখনো না, লায়ার মিথ্যা, এখানে লাইস হবে, নেভার যেহেতু এখানের মধ্যে এ মুসলমান এটা হচ্ছে থার্ড পার্সন, তা হচ্ছে এ মুসলিম, সেজন্য হচ্ছে কি নেভার লাইস কখনো মিথ্যা বলে না। তাহলে হবে এ মুসলিম অথবা আ মুসলিম অলওয়েজ টেলস ট্রুথ, নেভার লাইস। আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়ি। নাহনু নুসল্লি, এখানে দেখেন নুসল্লি, নাহনু আমরা, নুসল্লি নামাজ পড়ি, লিওয়াজহিল্লাহি আল্লাহর সন্তুষ্টির জন্য, লাম মানে হচ্ছে জন্য, উই আমরা, প্রে, প্রে মানে হচ্ছে সালাত, ফর দা প্লেজার অফ আল্লাহ, মানে হচ্ছে কি আল্লাহর সন্তুষ্টির জন্য, প্লেজার শব্দের অর্থ এখানে নমনীয়তা, সন্তুষ্টি এরকম অর্থ দেয়। তাহলে আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য হচ্ছে নামাজ আদায় করি, উই প্রে ফর দ্য প্লেজার অফ আল্লাহ। আল্লাহ মানুষকে অন্ধকার থেকে বের করে, আল্লাহ মানুষকে অন্ধকার থেকে বের করে আলোর পথে নিয়ে আসেন। আল্লাহু আল্লাহ, ইয়াখরুজুন নাসা মানুষদেরকে বের করেন, খরাজা ইয়াখরুজ মানে হচ্ছে বের করা, মিনাজ জুলুমাতি অন্ধকার থেকে, ইলা নূরে নূরের দিকে নিয়ে যায়। তাহলে আল্লাহ ব্রাইটস, আমরা তো ব্রাইটস মানে হচ্ছে উজ্জ্বল, আচ্ছা আল্লাহ ব্রাইটস হিউম্যান বেইং আউট অফ ডার্কনেস ইনটু এটা কি লাইট। ব্রিংস লেখা আছে? হুম, জি, আচ্ছা সরি, হচ্ছে ওই যে আল্লাহ ব্রিং, 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 ব্রিং শব্দের অর্থ হ্যাঁ ব্রিং, হচ্ছে আনয়ন করা, আনা। আনা, হ্যাঁ হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে আল্লাহ ব্রিং, আনয়ন করে হিউম্যান, হিউম্যান মানে হচ্ছে মানবতা আর কি, মুক্তির পথে এরকম বলা যায়, বেইং আউট অফ ডার্কনেস ইনটু লাইট, এটা শব্দ শব্দ মিলবে না, কারণ হচ্ছে কোরআনের, এটা কোরআনের আয়াত, তো আল্লাহু ইউখরিজুন নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর, আল্লাহ মানুষকে অন্ধকার থেকে বের করে আলোর পথে নিয়ে আসেন। আচ্ছা, তাহলে আমরা তারপরে দেখি আল্লাহ আল্লাহ ব্রিং নিয়ে আসে, হিউম্যান হচ্ছে এখানে মানুষকে, হ্যাঁ, তারপর হচ্ছে হচ্ছে বেইং আউট অফ ডার্কনেস অন্ধকার থেকে, অন্ধকার থেকে এরকম অর্থ দিচ্ছে, ইনটু লাইট, ইনটু নিয়ে যায় মানে ঢুকাই লাইট আলোর দিকে। তাহলে আল্লাহ ব্রিংস হিউম্যান বেইং আউট অফ ডার্কনেস ইনটু লাইট, ডার্কনেস ইনটু লাইট। এটা কোরআনের আয়াত, এটা পুরো কোরআনের আয়াত একটা। জায়াদ তার শিক্ষককে অনেক সম্মান করে, ইউকরিমু জাইদুন জায়াদ সম্মান করে, মুআল্লিমুহু তার শিক্ষককে, কাসীরান অনেক, জায়াদ রেসপেক্টস জায়াদ সম্মান করে, হিজ টিচার তার শিক্ষককে, অ্যালট অফ, এখানে অ্যালট প্রচুর বেশি, তাহলে জায়াদ রেসপেক্টস হিজ টিচার অ্যালট। মুসলিমরা সর্বদা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করে। দ্য মুসলিমস অলওয়েজ অবে আল্লাহ অ্যান্ড হিজ মেসেঞ্জার। আচ্ছা আরবিটা পড়ি আগে। আল মুসলিমুনা মুসলমানরা,
ইউতিউনা আল্লাহা, আল্লাহর ইত্তেবা করে, ওয়া রাসূলাহু এবং তার রাসূলের অনুসরণ করে বা ইত্তেবা করে। দ্য মুসলিমস, মুসলমানরা, অলওয়েজ সর্বদা, অভয় মানে মান্য করা, আল্লাহ এন্ড হিজ মেসেঞ্জার, আল্লাহ এবং তার রসুলকে। মেসেঞ্জার মানে হচ্ছে রসুল। রাসূল। তাহলে দ্য মুসলিমস অলওয়েজ অবে আল্লাহ এন্ড হিজ মেসেঞ্জার। মুসলমানরা আগে সালাম দেয়, পরে কথা বলে। আল মুসলিমুনা ইউসাল্লিমুনা, মুসলমানরা সালাম দেয়, আউয়ালান প্রথমে, সুম্মা তারপর, ইউকাল্লিমুনা তারা কথা বলে। তাহলে মুসলিমস গ্রেট ফার্স্ট, মুসলিমরা সালাম দেয় ফার্স্ট প্রথমে, এন্ড এবং দেন তারপর স্পিক কথা বলে। তাহলে মুসলিমস গ্রেট ফার্স্ট এন্ড দেন স্পিক। 15 নম্বর, যে আগে সালাম দেয় সে বেশি সওয়াব পায়। তাহলে মাই ইউসাল্লিমু আউয়ালান, যে এখানে মান যে এখানে অর্থ দিবে যে আগে, আউয়ালান মানে প্রথমে, যে প্রথমে সালাম দিবে, ইয়াজিদু সে পাবে, আজরন প্রতিদান, কাসীরন অনেক। তাহলে সে অনেক প্রতিদান পাবে, বেশি সওয়াব পাবে। এটা আর কি। হি হো গ্রেটস, হি হো গ্রেটস এখানের মধ্যে হচ্ছে যে হো গ্রেটস, সালাম শুরু করবে বা দিবে ফার্স্ট প্রথমে, গেটস সে পাবে, মোর রেওয়ার্ডস, রেওয়ার্ডস মানে হচ্ছে আচরণ, প্রতিদান। ছাত্রটি তার শিক্ষকের সাথে শ্রেণী কক্ষে কথা বলছে। ইয়াতাকাল্লামু তালমিজু অথবা ইয়াতাকাল্লামু তিলমিজু মা মুআল্লিমিহি ফিল ফাসলি। দেখেন, ইয়াতাকাল্লামু তিলমিজু ছাত্রটি কথা বলছে, মা সাথে, মুআল্লিমিহি তার শিক্ষকের, তার শিক্ষকের সাথে। ফিল ফাসলি শ্রেণী কক্ষের মধ্যে। তাহলে দ্য স্টুডেন্ট ছাত্রটি, দেখেন দ্য স্টুডেন্ট ছাত্রটি ইজ টকিং কথা বলছে, টু হিজ টিচার তার শিক্ষকের ইন দ্য ক্লাসরুম, ক্লাসরুমে বা শ্রেণী কক্ষে। দ্য স্টুডেন্ট ইজ টকিং ইজ টু হিজ টিচার ইন দ্য ক্লাসরুম। বাচ্চারা পুকুরে গোসল করছে। আতফালু, দেখেন আল আতফালু, তিফলুন মানে হচ্ছে শিশু, এটা জমা হচ্ছে আল আতফাল বাচ্চারা। ইয়াগতাসিলুনা গোসল করে বা ধৌত করে, ফিল গদিরি, গদির মানে হচ্ছে কূপ, পুকুর এরকম অর্থ দেয়। দ্য চিলড্রেন বাচ্চারা, শিশুরা, আর বেথিং, বেথিং মানে হচ্ছে গোসল করা, ইন দ্য ফন্ট পুকুরের মধ্যে। তাহলে দ্য চিলড্রেন আর বেথিং ইন দ্য ফন্ট। শিক্ষক আমাদের কোরআন শিক্ষা দিচ্ছেন। আল মুআল্লিমু ইউআল্লিমুনাল কোরআন, আল মুআল্লিমু শিক্ষক, ইউআল্লিমুনা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, আল কোরআন কোরআনকে। দ্য টিচার ইজ টিচিং আস দ্য কোরআন, দ্য টিচার শিক্ষক, ইজ টিচিং শিক্ষা দিচ্ছে, আস আমাদেরকে, দ্য কোরআন কোরআনকে। আল্লাহ জীবন দেন এবং মৃত্যু দেন। আল্লাহু ইউহয়ি ওয়া ইউমীত, আল্লাহ জীবন দেন এবং মৃত্যু দেন। আল্লাহ গিভস, আল্লাহ দেন, এ লাইফ একটি জীবন, এন্ড এবং গিভস দেয়, এ ডেথ একটি মরণ। কৃষকেরা ফসল নিয়ে বাজারে যাচ্ছে। ইয়াযহাবুল মুজারিউনা ইলা সুকি বিল মাহসুলি, ইয়াযহাবু মানে হচ্ছে যাওয়া, তাহলে মুজারিউনা মানে হচ্ছে কৃষকরা, কৃষকরা যায়, ইলা সুকি বাজারে, বিল মাহসুলি, মাহসুল মানে হচ্ছে ফসল। দ্য ফার্মার্স কৃষকরা, আর গোয়িং যাচ্ছে, টু দ্য মার্কেট মার্কেটে, উইথ ক্রপস, ক্রপস মানে হচ্ছে শস্য দানা ফসল এগুলো আর কি। আল্লাহ ঈসা আলাইহিস সালামকে কিয়ামত পূর্বে আবার পৃথিবীতে পাঠাবেন। ইউরসিলুল্লাহু ঈসা, ইউরসিলু মানে হচ্ছে পাঠানো, ইউরসিলুল্লাহু আল্লাহ পাঠাবেন, ঈসাকে আলাইহিস সালাম, ইলাদ দুনিয়া দুনিয়ায়, ক্বাবালাল কিয়ামা কিয়ামতের পূর্বে, ক্বাবালা মানে পূর্বে। আল্লাহ উইল পাঠাবে, দেখেন আল্লাহ উইল সেন্ড আল্লাহ পাঠাবে, জিসাস মানে হচ্ছে এখানে আমরা তাহলে ঈসা আলাইহিস সালাম বলতে পারি, হ্যাঁ। আল্লাহ উইল সেন্ড ঈসা আলাইহিস সালাম, আল্লাহ ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন, ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীতে, বিফোর মানে হচ্ছে কি পূর্বে, দা রিজারেকশন, রেজারেকশন এটা হচ্ছে কিয়ামত, রিজারেকশন মানে হচ্ছে দা রিজারেকশন, কিয়ামতের পূর্বে।
আল্লাহ আমাদের রিজিক দেন এবং তোমাদেরও রিজিক দেন। আল্লাহু ইয়ারযুকুনা ওয়া ইয়ারযুকুকুম আইদান। আল্লাহু আল্লাহ ইয়ারযুকুনা আমাদের রিজিক দেন, ওয়া ইয়ারযুকুকুম তোমাদের রিজিক দেন, আইদান তোমাদেরও। আমরা এখানের মধ্যে একটা ও বলতেছি না, এই ওটার জন্য হুম, হচ্ছে আরবের মধ্যে আয়দন শব্দটি ব্যবহার হয়। মানে আমি ভাত খেয়েছি মুরগি দিয়ে, মাংস দিয়ে, আরো খেয়েছি ডিম, আরো খেয়েছি শুটকির ভর্তা, এরকম বলে নেই আরো, মানে হচ্ছে ও এরকম অর্থ দেওয়ার জন্য আয়দন শব্দটা আরবির মধ্যে আসে। আল্লাহ প্রোভাইডস, আল্লাহ দেয়, হ্যাঁ, প্রদান আজ দেয়। আমাদেরকে, এন্ড প্রোভাইডস দেয় ইউ তোমাদেরকে। এখানে হচ্ছে প্রোভাইড শব্দের অর্থ হচ্ছে রিজিক দাতা। হ্যাঁ, আল্লাহ হুম, আমাদেরকে রিজিক দেন এন্ড তোমাদেরকে রিজিক দেন। আল্লাহ আল্লাহ প্রতি রাতের শেষাংশে দুনিয়ার আকাশে নেমে আসেন এবং মানুষকে মানুষদেরকে ডাকেন। ডাকেন। ইয়ানজিলুল্লাহু আল্লাহ নাজিল হয়, এরকম বলি, ইলাস ইলা সামাই দুনিয়া, দুনিয়ার আসমানের দিকে, ফি আখিরি, ফি আখিরি কুল্লা আখিরি মানে লাইলাতিন প্রত্যেক রাতের শেষ অংশে, এখানে আখির মানে শেষ অংশ, ওয়ায়াদউন নাসা মানুষদেরকে ডাকে। এটা নিয়ে অনেক ইখতিলাফ আছে যে এগুলা আল্লাহ তো হচ্ছে, মানে হচ্ছে তার শরীর, তিনি শরীর থেকে পবিত্র, তিনি স্থান থেকে পবিত্র, তাহলে কিভাবে আসে? তো আমরা আজহারে পড়াশোনা করতেছি, আজহারে পেয়েছি এটা হচ্ছে আল্লাহর রহমত আসে। আল্লাহ কোথায় আছে সেটা কেউ নির্ধারিত করে বলতে পারবে না, কারণ কোরআন শরীফের মধ্যে বিভিন্ন আয়াত আছে। কোন আয়াতের মধ্যে আল্লাহ বলছে যে এই যে আল্লাহ হচ্ছে মুমিনদের কলবের মধ্যে আছে, আবার বলছে কি ইন্না রাহমাতাল্লাহি আরেকটু করিবুম মিনাল মুহসিনিন, অনেক আয়াত এরকম আছে, যার কারণে এগুলো নিয়ে ইমামদের মাঝে অনেক মতানৈক্য রয়েছে। জি। তাহলে ইয়ানজিলুল্লাহু ইলা সামাইদ দুনিয়া ফি আখিরি কুল্লি লাইলাতিন ওয়া ইয়াদউন নাস, এটা তো বুঝতে পারছি আমরা। তাহলে আল্লাহ ডিসেন্ডস টু দ্য স্কাই, এখানের মধ্যে হচ্ছে নাজিল হওয়া শব্দটার অর্থ টু দ্য স্কাই, স্কাই মানে হচ্ছে আকাশ, আসমান, অফ দ্য বাসমান। ওয়ার্ল্ড পৃথিবীর, হ্যাঁ, এট দ্য এন্ড অফ এভরি নাইট রাতের শেষ অংশে, এখানে হচ্ছে এন্ড মানে হচ্ছে শেষ, তাহলে এভরি নাইট প্রত্যেক রাতের, এন্ড এবং কলস ডাকে হিউম্যান বিংস মানব জাতিকে, হুম, মানুষদেরকে আহ্বান করেন, ডাকেন। খালেদ তার পাঠ মুখস্থ করেছে, ইয়াহফাজু খালিদুন দারসাহু, ইয়াহফাজু খালিদুন খালেদ মুখস্থ করলো দারসাহু তার পাঠকে। তাহলে খালেদ হি ইজ মেমোরাইজিং, মেমোরাইজিং মানে হচ্ছে মুখস্থ করা, হিজ লেসন তার পাঠ, তার পাঠ। ফাতেমা আরবিতে কথা বলছে, তাতাকাল্লামু ফাতিমাতু বিল-লুগাতিল আরাবিয়্যাহ, ফাতেমা ইজ স্পিকিং ইন অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ, ফাতেমা স্পিকিং করছে, কথা বলছে, ইন অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে আরবি ভাষায়। আল্লাহ তার রসুলকে হেদায়ত দিয়ে পাঠিয়েছেন, আরসালাল্লাহু আল্লাহ পাঠিয়েছেন রসুলাহু তার রসুলকে বিল হুদা হেদায়ত দ্বারা। Allah has sent his messenger with guidance. Allah has sent, আল্লাহ পাঠিয়েছেন his messenger তার রসুলকে with guidance, হচ্ছে কি গাইডেন্স মানে হচ্ছে পথ দেখানো, হেদায়েত আর কি, হেদায়েত দিয়ে। তাহলে জুলমাতুন মানে হচ্ছে ডার্কনেস, অন্ধকার, ওয়াজহুন মানে হচ্ছে স্যাটিসফ্যাকশন, সন্তুষ্টি, আমরা বলি ওয়াজিহিল্লাহ আল্লাহর সন্তুষ্টির জন্য। আবাদান মানে হচ্ছে কখনোই না, নেভার কখনো না, দাইমান সর্বদা, অলওয়েজ, কুল্লাহ প্রত্যেক, ইচ মানে প্রত্যেক, এভরি মানে প্রত্যেক, ইয়ামুন মানে একদিন, এ ডে মানে হচ্ছে একদিন, ফর ওম মানে হচ্ছে কারবা কাদের জন্য, ফর ওম মানে কারবা কাদের জন্য, আইদন মানে হচ্ছে অলসো, অলসো মানে হচ্ছে ও, মানে আরো, এভাবে অর্থ দেয়। নিচে আরো হচ্ছে প্রশ্নবোধক রয়েছে, উম, যেমন এখানের মধ্যে এতক্ষণ পর্যন্ত যেগুলা পড়েছি এগুলাকে শুধু প্রশ্ন বানানো হয়েছে। মিন আই জিহাতিন তাতলু আশ-শামসু ওয়া ইলা আই জিহাতিন তাগরুবু, কোন দিক থেকে সূর্য ওঠে এবং কোন দিক থেকে অস্ত যায়, এরকম আর কি। মিন আই জিহাতিন কোন দিক থেকে, তাতলু শামসা সূর্য ওঠে, ওয়া ইলা আই জিহাতিন কোন দিক থেকে, কোন দিকে, তাগরুবু অস্ত যায়, তা হচ্ছে ফ্রম হুইচ direction does the sun reaches and to which does it. ماذا تطلع من
জিহাতিল মাশরিক, পূর্ব দিক থেকে কি উঠে, মাযা কি, তাতলু উঠে, মিন জিহাতিল মাশরিক পূর্ব দিক থেকে, হোয়াট রিচেস কি উঠে, ফ্রম দ্য ইস্ট পূর্ব দিক থেকে। লিমান না'বুদু ওয়া লিমান নাস্তাঈন, লিমান মানে কার, তাহলে কার ইবাদত বন্দেগী করব, কার কাছে সাহায্য চাইব। হু ডু উই ওয়ারশিপ, আমরা কার ইবাদত বন্দেগী করব, এন্ড এবং হুজ হেল্প টু উইক্স উই সিক, আমরা কার সাহায্য চাইব। মান তাসুমু ফি কুল্লি রমাদান, কে প্রতি রমজানে রোজা রাখে। হু ডাজ ফাস্ট এভরি রমাদান। বিমান নাউযু মিনাশ শাইতানির রাজিম, আমরা কার কাছে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় চাই। বিমান মানে হচ্ছে কার। তারপর এখানে দেখেন টু হুম মানে হচ্ছে কার দিকে বা কার। টু উই সিক রেফিউজ ফ্রম দ্য এক্সিলেন্ট শয়তান। মান ইউসাল্লিমু উম্মুহু, কে তার মাকে সালাম দেয়। হু ডাজ গ্রেট হিজ মাদার। মাতা ইয়াসাল্লিমু অথবা মাতা ইউসাল্লিমু রাশিদুন উম্মুহু, when মানে কখন। when does Rashid gets his mother, রাশেদ তার মাকে সালাম দেয়। أي لغة يكلم التلميذ مع أستاذه, in what language is the student talking to his teacher, কোন ভাষায় ছাত্রটি তার শিক্ষকের সাথে কথা বলছে। in what কোন, ল্যাঙ্গুয়েজ ভাষায়, কোন ভাষায়, ইন হোয়াট কোন ভাষায়। দেখেন ইন হোয়াট ল্যাঙ্গুয়েজ কোন ভাষায়, এরকম অর্থ দিচ্ছে। এগুলো প্র্যাকটিস করতে হবে প্রচুর। মাতা তাসুমু আয়েশাতু, আয়েশা কখন রোজা রাখে। ওয়েন ডাজ আয়েশা ফাস্ট, ফাস্ট মানে হচ্ছে রোজা, ওয়েন মানে কখন। লিমান ইয়াসজুদুল মুসলিমুনা, মুসলমানরা কার জন্য সিজদা করে। ফর ওম কার জন্য, ডু দ্য মুসলিম মুসলিমরা করে প্রস্ট্রেট সিজদা। সেজদা। ইয়াসজুদু লিল্লাহি, কারা আল্লাহর জন্য সিজদা করে। মানে হচ্ছে কারা, এখানে মানের পর যদি হচ্ছে প্লুরাল আছে তখন কারা হবে, মানের পর যদি ওয়াহেদ আসে তখন কে হবে। তাহলে কারা আল্লাহর জন্য সিজদা করে, হু ডাজ প্রস্ট্রেট ফর আল্লাহ। ইলা আইয়ি শাইইন, ইলা আইয়ি শাইইন মানে হচ্ছে কোন দিকে বা কিসের কিসের দিকে ডাকেন, এরকম অর্থ দেয়। ইলা আইয়ি শাইইন ইয়াদউকুমুল্লাহ, আল্লাহ কিসের প্রতি ডাকেন। হ্যাঁ, ওয়া ইলা আইয়ি শাইইন ইয়াদউকুম শাইতান, এবং শয়তান কিসের দিকে ডাকে বা কিসের প্রতি ডাকে। তো কিসের প্রতি, কিসের দিকে, ইলা মানে দিকে, আইয়ু শাইইন মানে হচ্ছে কোন জিনিস, কোন জিনিসের দিকে ডাকে, কিসের দিকে ডাকে। হ্যাঁ, এরকম অর্থ দিবা আর কি। টু হোয়াট, টু হোয়াট মানে হচ্ছে এখানে কিসে, ডাস কোন দিকে ডাকে। হ্যাঁ, টু হোয়াট ডাস আল্লাহ, আল্লাহ কোন দিকে ডাকে, কিসের দিকে ডাকে, কিসের প্রতি আহ্বান করে। To what does Allah call you, and to what does shaitan call you? Man yukrimu muallimuhu kathiran, কে তার শিক্ষককে অনেক সম্মান করে। Who does respect his teacher a lot? ও মানে হচ্ছে কে। মান ইয়াসদুকু দাইমান ওয়া লা ইয়াকযিবু আবাদান, কে সর্বদা সত্য বলে এবং কখনো মিথ্যা বলে না। হু মানে হচ্ছে কে, বাকিটা আগের মতোই। তারপর হচ্ছে লিরিদাই মান নুসাল্লি, এখানে হচ্ছে লি মানে জন্য, হৃদয় মানে হচ্ছে সন্তুষ্টি, এখানে মান মানে কার, কার সন্তুষ্টির জন্য আমরা নামাজ পড়বো। হুজ মানে হচ্ছে কার। মাই ইয়াখরুজু, মাই ইয়াখরুজু মানে হচ্ছে এখানে মান মানে হচ্ছে কে, ইয়াখরুজু মানে হচ্ছে বের করে, তাহলে ইয়াখরুজু কে বের করেন, জুলুমাত ইলা নূর, অন্ধকার থেকে আলো দিকে নিয়ে যায়। মাই ইউতিউ, দেখেন মাই ইউতিউন আল্লাহ ওয়া রাসূলাহু দাইমান, এখানে মানের পর যখন প্লুরালের সিগা এসেছে তখন হবে কারা, কারা সর্বদা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে। তারপর হচ্ছে মান ইউসাল্লিমু আউওয়ালান সুম্মা ইউকাল্লিমুনা, কারা আগে সালাম দেয় এবং পরে কথা বলে। হু ডু গেট ফার্স্ট দেন স্পিক, দেন মানে হচ্ছে তারপর। তারপর হু মানে হচ্ছে এখানে, হুর পর এখানে দেখেন হু ডু কারা। আইনা ইয়াতাকাল্লামু, এখানের মধ্যে হচ্ছে হু এর পর যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইতো তখন ডাস হইতো। এখন হু এর পর যখন ডু হয়েছে তাহলে বোঝাচ্ছে হুটা এখানে প্লুরাল হয়েছে, সেজন্য ডু এর সাথে ইএস যুক্ত হয় নাই। এই রুলসটা আপনি বুঝেছেন। জি। তাহলে আইনা ইয়াতাকাল্লামু তালমিযু মা মুআল্লিমিহি, আইনা মানে কোথায়, ওয়ার মানে হচ্ছে কোথায়। মান ইয়াগতাসিলুনা ফিল গাদির, কারা পুকুরে গোসল করছে।
মাযা ইউআল্লিমুনাল মুআল্লিম, শিক্ষক আমাদেরকে কি শিখাচ্ছেন? হোয়াট ইজ দ্য টিচার টিচিং আস? মান ইউহয়ি ওয়া ইউমীত, মান ইউহয়ি ওয়া ইউমীত, কে জীবন দেয় এবং মৃত্যু দেয়। মান ইয়ারযুকুনা ওয়া ইয়ারযুকুকুম, কে আমাদেরকে রিজিক দেন এবং তোমাদেরকে রিজিক দেন। তাহলে হু মানে কে, হুর পরে যদি ডাস হয় তখন হচ্ছে কে অর্থ দিবে, হুর পরে যদি ডু হয় তখন কারা অর্থ দিবে। হ্যাঁ, তাহলে মান আরসালা রাসূলাহু বিল হুদা, কে তার রাসূলকে হেদায়েত দিয়ে পাঠিয়েছেন। এখানে কে সেজন্য হচ্ছে হু হ্যাজ হয়েছে। আর যদি হু এটা প্লুরাল হইতো তখন এটা হু হ্যাড, হু পাস্ট টেন্সের জন্য হলে হ্যাড হইতো আর প্রেজেন্ট টেন্সের জন্য হলে হ্যাভ হতো। তাহলে কে তার রাসূলকে হেদায়েত দিয়ে পাঠিয়েছে। এটা প্রচুর প্র্যাকটিস করতে হবে।